যারা মাদ্রাসা পড়ছো বা স্কুল বোর্ড, অর্থাৎ তোমরা যারা স্কুলে পড়ো ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকেই মাধ্যমিক দিচ্ছ 2025-এ, যারা মাধ্যমিক পড়ছো আর কি, তাদের জন্য রাশিবিজ্ঞান, অর্থাৎ মাদ্রাসা বোর্ড, আলিম ফাজিল বা হাই মাদ্রাসা যেখানেই পড়ো, অথবা তুমি মনে করো যারা স্কুল বোর্ড পড়ছো অর্থাৎ WB ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ডে, তাদের জন্য রাশিবিজ্ঞান 2025-এর মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স পর্ব নিয়ে আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের প্রিয় নির্জন স্যার। এখন যেটা বলতে চাইছি যে বিগত বছর 24 সালে কি কি পড়ে গেছে, নিশ্চয়ই সেগুলো আমরা বাদ দেব, এবং তারপরও 2017 সালের পর থেকে কোন কোন পার্টগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করার পর, এবং কোনগুলো এখন ইম্পর্টেন্ট প্রয়োগ অথবা অনুশীলনের ভিতর দিয়ে, তা সব কিছু বিশ্লেষণ করার পর অবশেষে আমি একটা সায়েন্স পর্ব এসে দাঁড়িয়েছি। তার যথেষ্ট লজিক আছে, অনেক কিছু ভেবেচিন্তে এগুলো করেছি, এর বাইরে আশা করি আসবে না। বিগত বছরগুলির মতো তোমরাও 100% কমন পাবে। আর আরও একটা কথা বলে রাখি, এই রাশিবিজ্ঞান তোমাদের কিন্তু দুটো করতে হয়, 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর, এবং পরীক্ষায় এক্সামে থাকবে তোমাদের কিন্তু 3টে, তার মধ্যে দুটো করতে হয়। যেমন 15 দাগে এইটা দেওয়া থাকবে, যেমন 1টা 2টো, এবং ওপারে আরেকটা নিশ্চয়ই এখানে আছে, আমি একটা টেস্ট পেপার থেকে এই মুহূর্তে করে দেখাচ্ছি তোমাদের। 3টে একদম তোমাদের প্রশ্নের শেষে থাকবে, 15 দাগের এখানে 3টে দেওয়া থাকবে, যে কোনো দুটো করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। তাই এইটা সায়েন্স পর্ব আমরা এখন জানাচ্ছি। তো প্রথমত বিগত বছর অর্থাৎ 24 সালে ওজাইব আসেনি, তাহলে এবছর ওজাইব 100% ইম্পর্টেন্ট, তাই না? তাই চলো আমরা ওজাইবের মোস্ট ইম্পর্টেন্টগুলো একটু বলে দিই। দেখো, স্ক্রিনশট নিয়ে বেরিয়ে যাও, কিন্তু অনেক কিছু বলার আছে, সেটা আগে বুঝতে হবে। যেমন দেখো, কোষে দেখি 26-এর 3-এর দাগ নম্বর 3 মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। পেজ নম্বর 358 প্রয়োগ 28, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভালো করে দেখবে, কিন্তু বৃহত্তর ক্ষুদ্রতর সূচক ওজাইবে অঙ্কন করতে বলেছে একসাথে, এবং কোষে দেখি 26-এর 3-এর দাগ 358, ঠিক আছে? তো এই 58 পেজের এটা দেখবে, এটা একটা দিয়ে দেওয়া আছে অঙ্ক, এটা সম্পূর্ণ তোমাদের বইয়ের মধ্যে আছে, এখানে দেখো। এবং তারপরে মধ্যমা লক্ষ্য করো, মধ্যমাগুলোর ক্ষেত্রে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে দিয়ে রেখেছি, একদম গুরুত্বপূর্ণ। এইটা আগে রেখেছি মানে এগুলো গুরুত্বপূর্ণ। তারপর সেম, এই যে এখানে বলছে মধ্যমা 32, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কখনো কখনো এক্স আর ওয়াইটা ঘুরিয়ে দিয়ে F1 F2 মান বলতে পারে, এই জন্য এটা দিয়ে রেখেছি। তাই এখানে অঙ্কটা বানাতে গিয়ে এখানে এক্স এর জায়গায় যদি F1 দেয় বা অন্য কিছু A B বলে ঘুরিয়ে দেয়, এটা এইগুলো কিন্তু প্র্যাকটিস করবে একই জিনিস দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই রকম ধরনের। তা আমি বলছি ওই সেম অঙ্ক একটা আছে প্রয়োগ 24-এর, দেখে যাও, 348 পাতা, সেম অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে সাথে এবছর কিন্তু পড়ার চান্স আছে এই দুটোর মধ্যে একটা 100%। তারপরেও দেখো 3-এর দাগ, মধ্যমার থেকে একটা 3-এর দাগ সাজিয়ে রেখেছি, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এইখানে নিচের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করতে বলছে, এখানে দেখো 349 প্রয়োগ 24, ঠিক আছে? এইটা ভালো করে দেখো। এবার এইখানে দেখো 50, এখানে একটা আছে দেখো 5-এর দাগের মধ্যে 10-এর কম, 12, 22, 40, এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা কেমন করতে হবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এইগুলো গেল তোমাদের কি মধ্যমা। চলো এবার আমরা মধ্যমার পরে আসি যৌগিক গড়, এটা আসলে প্রথম চ্যাপ্টার। আর এই মধ্যমার তোমার 26.2, ঠিক আছে? এটা 2 ছিল। আর এটা আমরা ওজাই নিশ্চয়ই পড়ো 3, 26.3-এর মধ্যে, এটা 2-এর মধ্যে পড়ে, এটা 1-এ পড়ে, ঠিক আছে? যৌগিক গড়। তো এখানে দেখো 341 পাতা 13 দাগ মোস্ট ইম্পর্টেন্ট। আর 340 আর 41 পেজ জুড়ে রয়েছে 3, 4 অথবা 10-এর নিয়ম দেখতে বললাম এইটা। অর্থাৎ এই ম্যাথটা ঘুরিয়ে কে জায়গা পি দিতে পারে। এছাড়াও 3, 4 ও 10-এর দাগের নিয়ম বইয়ে আছে, ওই নিয়মগুলো একবার দেখে নিতে হবে। এইবার এইখানে দেখো 3-এর দাগ একটা দেখেছি, দাগ নম্বর 12, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 341 পাতার দাগ নম্বর 14, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। 338 পাতার প্রয়োগ হচ্ছে একটা 11, যেটাও খুব ভালো। এবং 339 পাতার প্রয়োগ 13, যেটাও প্রত্যক্ষ কল্পিত একসাথে করতে বলেছে, দেখতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছরের জন্য নতুন। 337 পাতার প্রয়োগ 10, 7-এর দাগটা মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো গেল তোমার যৌগিক গড়। এবং সংখ্যাগুরু মান অবশেষে আমরা জানবো। চলো, এটা রয়েছে তোমাদের সংখ্যাগুরু মান, যেখানে সংখ্যাগুরু মান থেকে অর্থাৎ 26 পয়েন্ট একদম 4, যেখান থেকে দেখো 1টা 2টো 3টে মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। এবং প্রয়োগ দেখো এখানে 365 পাতার 10-এর বি, একই নিয়ম আছে, প্রয়োগ 35 দেখে রেখো। এবার 363 পাতার এটা আছে, এটা দেখো এখানে বলছে 3-এর দাগে প্রয়োগ 35, 363 পাতা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো গেল সংখ্যা, এইগুলো গেল রাশিবিজ্ঞান। আবার বলছে আলাদা খাতা বানিয়ে রাখো, সেখানে ডিটেলস দেখতে থাকো, এবং এগুলো প্রত্যেকটা লিখে নিয়ে প্র্যাকটিস করে নাও।
খাতায় রেডি করে রাখো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টেস্ট কেন ফাইনালের জন্য, অবশ্যই তো ফাইনালের সাজেশন, সেটা টেস্টও আশা করি এর বাইরে আসবে না। এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। নিশ্চয়ই পরের সাজেশন পর্বে আমরা রাখবো কি উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের সাজেশন পর্ব। সাথে থেকে সাবস্ক্রাইব করে, আর এর উত্তরগুলো কিন্তু আমি আবার আগের ভিডিও পর্বে বলেছি যে আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে রাখবো, যেটা বাংলায় লেখা একাডেমিয়া, ডিসক্রিপশন বক্স থেকে তার লিঙ্কে চলে যেতে পারো, বা এই চ্যানেল থেকেও সেকেন্ড চ্যানেলে চলে যেতে পারবো। আর যে যেতে না পারছো ওয়েট করো, নিশ্চয়ই ভিডিও কিছু দেখতে থাকো এই চ্যানেলের, সাবস্ক্রাইব করার পর নিশ্চয়ই কিছু তথ্য পাবে অবশ্যই। চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক, সাথে থাকো।